ওয়েলকাম টু প্রোগ্রামিং এবিসি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ফর্মের এজ প্রান্তগুলো রাউন্ড করবেন কর্নার রেডিয়াস ফাংশনের মাধ্যমে। তো শুরু করা যাক। এটা অবশ্য আমি ভিজুয়াল বেসিক .NET WPF অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব। এটার মাধ্যমে আপনি মডার্ন ইউজার ইন্টারফেস তৈরি করতে পারবেন। রাউন্ড এজ ফর্ম, ডিফল্ট এটা, টাইটেল, মেইন উইন্ডো, হাইট, license height, 400 and height 600. WIN window style none. ALL allows transparency true. Background TR transparent. Window startup location center screen. এটার মাধ্যমে প্রথমে উইন্ডো স্টাইল নান, কোনো বর্ডার পাওয়া যাবে না, টাইটেল বার পাওয়া যাবে না, এবং ব্যাকগ্রাউন্ডটা হবে ট্রান্সপারেন্ট। এখন আমরা এই ফর্মটা এজগুলো রাউন্ড করব। সেই জন্য বর্ডার, আমরা বর্ডারটা রাউন্ড করব। CORN কর্নার রেডিয়াস 20 দিলাম। BOR border brush black, BOR border thickness 2, PA padding 5, BACK background
ব্লু ভায়োলেট। এই বর্ডারটা এখান থেকে কাট করব, গ্রিডের পরে পেস্ট। দেখেন আমার কিন্তু এখানে যেই ফর্মটা দেখাচ্ছে এখানে এজগুলো রাউন্ড। এখন যেটা করব, গ্রিড, এই গ্রিডের একটা নাম দেব, গ্রিড 1। এবং এই গ্রিডে একটা বাটন তৈরি করব আমরা, সাধারণ বাটন ক্লোজ করার জন্য অ্যাপ্লিকেশন, বাটন এক্স ক্লোন নেম আচ্ছা, এটা ছোট হাতে দিলাম, বাটন এম এ মার্জিন, যেহেতু আমি মাঝখানে একটা বাটন তৈরি করব সেন্টার স্ক্রিনে, 120, 122, 127, 105। তারপরে বাটনের হাইট, বাটনের হাইটটা 50, ওয়াইড 120। বাটনের নাম ক্লোজ। দেখেন এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে এবং যেটা মাঝখানে ক্লোজ লেখা চলে যাচ্ছে। দেখি আমাদের বাটন সিলেক্ট থাকা অবস্থায় বাটন ইভেন্ট সর্বপ্রথম যে ক্লিক, এটাতে ডাবল ক্লিক করবেন, ক্লোজ। আর এই ফর্মটা মাউসের সাথে, এটার তো বর্ডার নাই, টাইটেল বর্ডার মানে টাইটেল বার নাই, এটা তো আমরা কোনো জায়গায় মুভ করতে পারতেছি না। এই জন্য যেটা করবেন, এই উইন্ডো লেখার উপর ক্লিক করবেন, দেখবেন এখানে উইন্ডো চলে যাচ্ছে। এই উইন্ডো এখন ইভেন্টে ক্লিক করবেন, প্রথমে উইন্ডো লেখার উপর সিলেক্ট করবেন, এখানে উইন্ডো লেখা থাকবে, ইভেন্ট। এই ইভেন্টে দেখবেন মাউস ডাউন নামে একটা অপশন আছে বা ইভেন্ট আছে, এটাতে ডাবল ক্লিক করবেন, মাউস ডাউন, if e dot sense button equal mouse button left, then me dot drag move, তাহলে ফর্মটা ড্রাগ মুভ হবে।